আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্যানভা দিয়ে ডিজাইনের ৪র্থ পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আমরা Facebook, Instagram বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য যেকোনো আমরা একটি পোস্ট কিভাবে সহজেই ডিজাইন করতে পারি। তো ১ম এ আমরা ক্যানভার ওয়েবসাইটে চলে যাব। আমরা গুগলে ক্যানভা লিখে সার্চ করব। সার্চ করার পর ১ম যেই ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসে, এটায় আমরা ঢুকে পড়ব। তো কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয় তা আমি ১ম পর্বে দেখিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ডিজাইন করব। তো এখানে ১ম এ আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অপশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা সরাসরি এখানে সোশ্যাল মিডিয়া এখানে চলে যাব। এখানে আমরা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন সাইজ নিয়ে আমাদের পোস্টটি ডিজাইন করতে পারি, অথবা আমরা এখানে কাস্টম সাইজ দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করে আমরা উইডথ এবং হাইট সেট করে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারি। তো আমি এখানে কাস্টম সাইজ সেট করে নিব। আমি এখানে দিব 1080, তারপর হাইট দিব 1080। এবার ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এই 1080 এটা একটি স্কোয়ার শেপের লেআউট হবে। আমি এখানে যেই ডিজাইনটাই করব এটা আমি Facebook, YouTube, Instagram সব জায়গায় ইউজ করতে পারবো। তো এবার আমি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে আমি ক্লিক করব। এবার এখানে আমি একটি ডিজাইন তৈরি করব। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। আমরা আমাদের পছন্দ মতন যেকোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারি। তো আজকে আমি তৈরি করব পাকা আমের জুস সেল করার জন্য একটি পোস্ট ডিজাইন। তাহলে চলুন শুরু করি। তো ১ম এ আমরা একটি বেসিক টেমপ্লেট নিয়ে নিব যাতে আমাদের কাজটি খুব সহজেই হয়ে যায়। তো এখানে আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমরা এই টেমপ্লেটে চলে যাব। এখানে আমরা ম্যাঙ্গো জুস লিখে সার্চ করতে পারি বা যেকোনো কিছু লিখে সার্চ করতে পারি। দেখি আমরা কি ধরনের টেমপ্লেট পাই। আমি ম্যাঙ্গো লিখে সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের সুন্দর, সুন্দর ডিজাইন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগই পেইড। তো আমরা ফ্রিতে তেমন ভালো কিছু পাচ্ছি না। তো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করব, দেখি আমরা কি পাই। এখানে আমরা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছি। এটা এবার সিলেক্ট করব। এখানে আমরা ওয়েবসাইটের আইকন পাবো, তারপর কন্টাকাস এগুলি বাদবাকিগুলি আমরা ডিলিট করে দিব। এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। আমি এটা কালার সব একবারে সেট করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্টাকাস, তারপর এখানে আমরা কালারটি সেট করে দিব। তারপর আইকন আমরা পেয়ে যাচ্ছি। এই আইকনগুলি আমরা আমাদের প্রয়োজন মতো কাজে লাগাবো। এবার আমরা ডিজাইনের কাজে চলে আসব। এবার ১ম এ আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করব। আমরা চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড খুঁজে পেতে পারি। এখানে আমরা এলিমেন্টস এ চলে যাব। এখানে আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড যা কিছু পেয়েছি সবই পেইড। তো আমরা চাচ্ছি ফ্রিতে কোনো কিছু একটা তৈরি করব। তো আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড এই লেখাটি আমি কপি করে নিব। আমরা চলে যাব Pinterest ওয়েবসাইটে। আমরা Pinterest লিখে গুগলে সার্চ করব। আমরা Pinterest লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটি প্ল্যাটফর্ম। এখানে অনেক সুন্দর, সুন্দর ছবি কিন্তু ফ্রিতে পাওয়া যায়। এবার এখানে আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সুন্দর গ্রিন ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যেকোনো আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। যেমন এই ব্যাকগ্রাউন্ডটি খুব ভালো লাগছে। আমি দেখি এই ব্যাকগ্রাউন্ডের মতো আর কি সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি আমার কাছে খুব ভালো লাগছে। এই ছবিটিকে আমি ডাউনলোড করে নিব। তো আমি এই ছবিটি লার্জ ইমেজে ক্লিক করব। তারপর এটা আমি দেখতে পাচ্ছি খুবই হাই রেজোলিউশন এর ছবি আছে। তো এটা আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এখানে আমি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটির নাম দিব ম্যাঙ্গো। এবার এখানে আমি যত ইম্পোর্টেন্ট ছবিগুলি সেভ করে রাখব। এবার আমরা আবার ক্যানভাতে চলে যাব। এখানে আমি সেই ব্যাকগ্রাউন্ডে ছবিটি নিয়ে আসব। তো আমি ফাইলে ক্লিক করে এখানে আমি ছবিটি আপলোড করব। আপলোড ফাইল, এখানে আপলোড ফাইল। এখান থেকে আমরা ডেস্কটপে এখানে ম্যাঙ্গোর এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। এবার আমরা আপলোডে চলে যাব। আমি দেখতে পাচ্ছি আমার ছবিটি চলে এসেছে। এবার আমি এখানে ক্লিক করব।
এখানে ছবিটি চলে এসেছে। এবার এটাকে আমি বড় করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ছবি চলে এসেছে। এবার আমি Google এ চলে যাব। এখানে আমি একটি ম্যাঙ্গো জুসের ছবি এড করব। আমি চাইলে Canva থেকেও এটা এড করতে পারি। কিন্তু এখান থেকে বেশিরভাগই কিনতে হয়। যেহেতু আমার ফ্রি ভার্সন, তো আমি Google এ চলে যাব। এখানে আমি লিখব ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস PNG লিখে সার্চ করব। এখানে আমরা যত ধরনের ছবি দেখতে পাচ্ছি, এখানে আমি যেহেতু PNG সেট করে দিয়েছি, তো এগুলি সবই PNG। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যেকোনো একটি নিতে পারি। তো আমি এখানে চলে যাব এটাকে আমি ডাউনলোড করব। আমি রাইট বাটন ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি যেকোনো একটা ডাউনলোড করে নিতে পারি। এটা ফ্রি লেখা আছে, তো আমি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এই ওয়েবসাইট থেকে যেখানে যেটা ফ্রি লেখা আছে সেটা আমি ব্যবহার করতে পারবো। তো আমার মনে হচ্ছে এটা আমি ইউজ করতে চাচ্ছি। তো আমি এটাই ক্লিক করে এই ছবিটিকে ডাউনলোড করে নিব। এখানে আমি ফ্রি ডাউনলোড এখানে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে শো ইন ফোল্ডার এখানে আমরা ক্লিক করব। আমরা আগে দেখে নিব ছবিটি কোথায় ডাউনলোড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতর ছবিটি ডাউনলোড হয়েছে। তো এবার আমরা আবার ক্যানভায় চলে যাব। এখানে আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব। এখান থেকে ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি আপলোড হচ্ছে। এবার ছবিটির উপর আমরা একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিটি চলে এসেছে। এবার এই মাঝ বরাবর এটাকে আমি রাখবো। এবার এখানে আমাদের যে কন্টাক্টস, ফোন নাম্বার যা কিছু আছে এগুলিকে আমরা সাদা করে দিব, যাতে আমরা লেখাটি ভালোভাবে দেখতে পারি। তো আমি এটাকে সাদা করে দিব। এই কন্টাক্টস এই লেখাটিকেও সাদা করে দিব। এখানে যে ফোন নাম্বারটি আছে এটাকেও আমি সাদা করে দিব। এখানে যে আইকনগুলি আছে, আইকনগুলি একবারে লেয়ারের নিচে পড়ে গেছে। তো আমি ইমেজটিকে একবারে সর্বশেষ লেয়ারে পাঠিয়ে দিব। তো আমি ইমেজটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এখানে লেয়ার আছে। এখান থেকে আমরা লেয়ারে সেন্ড টু ব্যাক আমি এটাই ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই আইকনটা এখনটা কিছুটা ভিজিবল হয়েছে। আমি এটাই ক্লিক করে এবার এটাকে আমি সাদা করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইলের আইকনটি খুবই সুন্দরভাবে এবার ফুটে এসেছে। এবার আমরা এটাকে চাইলে আরেকটু বড় করে দিতে পারি। এবার এখানে যে কন্টাক্টস লেখাটি আছে এটাকে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি মুছে দিব। এখানে কন্টাক্টস লেখাটি আমি আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিব। এবার এখানে ওয়েবসাইটের পাশে যে ওয়েবসাইটের আইকনটি আছে এবার এটাকে আমি নিয়ে কাজ করব। এটা সিলেক্ট করে এটাকেও আমি সাদা করে দিব। এবার এটাকেও আমি একটু বড় করে নিব। এবার এখানে আমি একটি বাংলায় লেখা দিব। লিখব অর্গানিক ফুডে চলে এসেছে পাকা আমের জুস। এবার বাংলায় লেখার জন্য আমরা খুব সহজেই বাংলায় লিখতে পারি। আমরা চলে যাব Google ড্রাইভে। এখান থেকে আমি নতুন একটি Google ডক্স ফাঁকা ডকুমেন্ট এটা আমি নিয়ে নিব, বা নিউ ডকুমেন্ট থাকবে যদি ইংলিশে থাকে। এবার এখান থেকে আমি টুলসে চলে যাব। এখানে আমরা ভয়েস টাইপ এটা আমি সিলেক্ট করব। এবার আমি বাংলায় যা বলবো তা এখানে লেখা হবে। তো আমি এখানে ক্লিক করব। অর্গানিক ফুডে চলে এসেছে পাকা আমের জুস। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে বাংলা লেখা হয়ে গেছে। এবার এখানে ফুডে এখানে টয় একার হয়ে গেছে। আমাদের এখানে একটু কারেকশন করতে হবে। ফুডে। এবার এটাকে পুরাটা আমি কপি করব। আমরা ক্যানভায় চলে যাব। এখানে টেক্সট থেকে আমি এখানে লেখা টাইপ করে দিব। এখানে আমি অ্যাড টেক্সট এখানে আমি ক্লিক করব। এবার এখানে আমি পেস্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু বাংলা লেখা চলে এসেছে। আমি এবার এটাকে বড় ছোট করে নিব। এবার আমরা দেখব কিভাবে আমরা এখানে বাংলা ফন্ট ব্যবহার করতে পারি। এখানে আমি যে ফন্টটি দেখতে পাচ্ছি আমি ফন্টের উপর ক্লিক করব। এখানে আমি সার্চ করব বাংলা লিখে। এই যে ফন্ট লেখা আছে এখানে আমরা লিখব বাংলা। আমরা বাংলা লিখে সার্চ করার পর এখানে আমরা অনেকগুলি বাংলা ফন্ট পেয়ে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছি আমার বাংলা। এখান থেকে আমরা ৪-৫ টি ফন্ট দেখতে পাচ্ছি। আমরা আমাদের প্রয়োজন মতো যেকোনো ফন্ট আমরা সেট করতে পারি। তো এখানে আমি আমার বাংলা এই ফন্টটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এবার ফন্টের সাইজটি আমি আরেকটু বাড়িয়ে নিব। এই ফন্টের কালার যদি আমি চেঞ্জ করতে চাই আমি এখান থেকে চেঞ্জ করে দিব। আমি এখানে গ্রিন
সিলেক্ট করে দিব যেহেতু অর্গানিক ফুড এই লেখাটি যেহেতু আমি আমের জন্য এটা ডিজাইন করছি তো আমি এখানে গ্রিন সিলেক্ট করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যা চান সিলেক্ট করতে পারেন। তো অর্গানিক ফুডে চলে এসেছে। এবার লিখব চলে এসেছে। অ্যাড এ টেক্সট বক্স এখানে আমি আবার ক্লিক করব। তারপর আবার পেস্ট করব। এটাকে বড় করব। এটার আমরা একটি ডুপ্লিকেট করে নিব। তারপর এটাকে এই পাশে রাখবো। এবার এখান থেকে বাকি পাকা আমের জুস এটাকে আমি কপি করব। এবার এখানে লেখাটিকে পেস্ট করে দিব। এখানে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। এটা পুরাটাই আমাদের উপর নির্ভর করে। তারপর পাকা আমের জুস এখানের কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি করতে পারি। এখানে দেখা যাচ্ছে এখানে কালো লেখাটাই সবচাইতে ফুটছে। অন্য কোনো লেখা বেশ একটা এখানে ফুটছে না। তো আমাদের এখানে সুন্দর একটি কিন্তু ডিজাইন চলে এসেছে। এবার এখানে আমরা একটি কোম্পানির লোগো বসিয়ে দিব। কোম্পানির লোগোটি অবশ্যই পিএনজি হতে হবে। তো আমি এখানে আমার একটি কোম্পানির লোগো বসাবো। আমি আপলোডে চলে যাব। এখানে আপলোড ফাইলে ক্লিক করব। আমি আমার কোম্পানির লোগোর ছবিটি এখানে বসিয়ে দিব। এখান থেকে আমি আমার লোগোটি বসিয়ে দিচ্ছি ওপেনে ক্লিক করে। এবার আমি লোগোটি এখানে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের জন্য খুবই সুন্দর একটি পোস্ট ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা জেপিজি অথবা পিএনজি আকারে এটাকে আমরা ডাউনলোড করে নিব। তো আমি ফাইলে ক্লিক করব। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। তারপর এবার আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ছবি চলে এসেছে এবং হাই রেজোলিউশনের। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ক্যানভা দিয়ে খুবই সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।